বন্ধুরা, হিস্টোরিয়া দ্য অনলাইন সোশ্যাল সায়েন্সে তোমাদের সবাইকে স্বাগত। গত ভিডিওয়ে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইউজি 5th সেমিস্টারে CC 11 নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওয়ে আজ আমি CC অর্থাৎ কোর কোর্স 12-এর বিষয় নিয়ে আলোচনা করব। এই পেপারটির নাম হলো হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া ফ্রম রিনাইসান্স টু ইন্ডিপেন্ডেন্স। এখানে ইউনিট 1-এ রয়েছে 19 শতকের সাংস্কৃতিক বিপ্লব। এখানে তোমাদের পড়তে হবে সমালোচনা সহ ইয়ং বেঙ্গল মুভমেন্ট এবং তার গুরুত্ব 10 মার্কস। রেনেসাঁর জোয়ারে বাংলা তথা ভারতের সমাজ ও ধর্মীয় সংস্কারের রূপরেখা 10 মার্কসের কোশ্চেন। এখানে তোমাদের রামমোহন রায়, বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র সেন তথা ব্রাহ্মণ সমাজের সমাজ ও ধর্মীয় সংস্কার আন্দোলন এর প্রত্যেকটিকে টাচ করে তোমাদের উত্তর রেডি করে রাখতে হবে। মনে রাখবে, প্রত্যেকটি মনীষীর সমাজ ও ধর্মীয় সংস্কার 5 বা 10 মার্কসের মতো করে আলাদা আলাদাভাবেও পরীক্ষাতে আসতে পারে। আর থাকছে ঔপনিবেশিক যুগে ভারতের পাশ্চাত্য শিক্ষার রূপরেখা এবং এ সম্পর্কিত বিতর্ক 10 মার্কসের মতো করে আসতে পারে। এই কোশ্চেনের পার্ট কোশ্চেন 5 মার্কসেরও আসতে পারে। ঔপনিবেশিক যুগে ভারতে নারী চিন্তার উপর একটি নিবন্ধ রচনা করো, এটাও 10 মার্কসের জন্য আসতে পারে। ইউনিট 2-তে রয়েছে শিল্পায়নের পুনরাবির্ভাব ও রেলপথের বিস্তার। এখানে পড়তে হবে ঔপনিবেশিক কৃষি শিল্পনীতি ও বাণিজ্য ভিত্তিক অর্থনীতির প্রভাব 10 মার্কস। রেলপথ বিস্তারের কারণ এবং তার প্রভাব বা ফলাফল 10 মার্কস এবং ঔপনিবেশিক পুঁজিবাদ তথা শিল্পের বিকাশে শ্রমিক শ্রেণীর অবস্থা 10 মার্কস। অথবা প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ভারতের শিল্পের বিকাশ আলোচনা করো, এটাও 5 বা 10 মার্কসের মতো করে আসতে পারে। ইউনিট 3-তে রয়েছে জাতীয়তাবাদের বিকাশ এবং জাতীয়তাবাদী আন্দোলনের নানা পর্যায়। এখানে পড়তে হবে ভারতে জাতীয়তাবাদের বিকাশের কারণগুলি কি কি, 5 বা 10 মার্কসের। জাতীয়তাবাদী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক সভা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দল হিসেবে জাতীয় কংগ্রেসের উদ্ভবের কারণ এবং তার মতাদর্শগত আলোচনা 10 মার্কসের কোশ্চেন হতে পারে। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় অ্যালান অক্টাভিয়ান হিউমের ভূমিকা কী ছিল? তিনি কি এই প্রতিষ্ঠানকে সেফটি ভালভ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন? এটা 10 মার্কসের কোশ্চেন আসতে পারে। ভারতের জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ এবং সমকালীন সংবাদপত্রগুলির ভূমিকা কী ছিল? এটা 10 মার্কসের মতো করে আসতে পারে। এছাড়া বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ বা সংবাদপত্রগুলির ভূমিকা আলাদা আলাদা করে আসলে 5 মার্কসের কোশ্চেন হতে পারে। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের অবদান উল্লেখ করো। তাকে কি সত্যি রাষ্ট্রগুরু বলা যায়? এটা 5 বা 10 মার্কসের কোশ্চেন হতে পারে। জাতীয় কংগ্রেসের কর্মসূচি বিশ্লেষণ করে অর্থাৎ 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের কার্যাবলীকে ভিক্ষামূলক তথা আবেদন নিবেদনমূলক রাজনীতি বলা হয় কেন? এটা 10 মার্কসের কোশ্চেন।
ভারতের উগ্র বা সংগ্রামশীল বা চরমপন্থী জাতীয়তাবাদের বিকাশের কারণগুলি আলোচনা করো। 10 মার্কসের কোশ্চেন। ভারতের রাজনীতিতে গান্ধীজির উদ্ভব বা উত্থান এবং তার গণ আন্দোলনের নেতৃত্ব, পথ ও মতাদর্শ এবং তার গুরুত্ব বিচার করো। 10 মার্কসের কোশ্চেন আসতে পারে। অথবা 1915 থেকে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান এবং তার মূল আঞ্চলিক রাজনীতির সফল অবদান উল্লেখ করো। 10 মার্কসের কোশ্চেন। ভারতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর অবদান উল্লেখ করো। 10 মার্কসের কোশ্চেন। মুসলিম লীগের রাজনীতিতে মোহাম্মদ আলী জিন্নার ভূমিকা আলোচনা করো। 10 মার্কসের কোশ্চেন বা 5 মার্কসের কোশ্চেনও হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে অর্থাৎ 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে কৃষক ও শ্রমিক আন্দোলনের কারণ এবং তার ব্যাপ্তি আলোচনা করো। 5 বা 10 মার্কসের কোশ্চেন হতে পারে। অথবা 1918 থেকে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে শ্রমিক আন্দোলনের নানা রূপরেখা এবং তাতে বামপন্থী প্রভাব আলোচনা করো। 10 মার্কসের কোশ্চেন। অথবা 1927 থেকে 29 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে শ্রমিক আন্দোলনের নতুন অধ্যায় এবং তাতে মিরাট ষড়যন্ত্র মামলা 1929 এবং বিভেদ ও ঐক্য রাজনীতির প্রভাব আলোচনা করো। এটা 10 মার্কসের কোশ্চেন হতে পারে। বন্ধুরা, এবার আসি CC12 লাস্ট ইউনিট অর্থাৎ ইউনিট 4-এ। এখানে রয়েছে ঔপনিবেশিক শাসন ও বিভাজন নীতি এবং ধর্মীয় মেরুকরণ। এখানে তোমাদের পড়তে হবে ঔপনিবেশিক শাসন কিভাবে ভারতে ধর্মীয় বিভাজন বা মেরুকরণের সূচনা করে, অথবা লাহোর প্রস্তাবের 1940 লাহোর প্রস্তাবের পরে কিভাবে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের সূচনা করে। এটা 10 মার্কসের কোশ্চেন হতে পারে। অথবা লাহোর প্রস্তাবকে কেন পাকিস্তান প্রস্তাব বলা হয়। 1946 সালের আগস্ট মাসে পাকিস্তান আন্দোলনের কারণ ও প্রভাব। এই দুটো কোশ্চেনই 5 বা 10 মার্কসের করে হতে পারে। 1947 সালের দেশভাগের কারণ কি, দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা এবং তার করুণ কাহিনীর বর্ণনা দাও। 10 মার্কসের কোশ্চেন হতে পারে। দ্বিমেরু বিশ্বে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সার্বভৌম গণতন্ত্রের গঠন আলোচনা করো। 10 মার্কসের কোশ্চেন হতে পারে। ভারতের জাতীয় অর্থনৈতিক পরিকল্পনার গঠন, তার লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রথম 3টি আর্থিক পরিকল্পনার স্বরূপ উল্লেখ করো। 5 বা 10 মার্কসের কোশ্চেন হতে পারে। বন্ধুরা, এই গেল তোমাদের CC12 আলোচনা, অর্থাৎ অনার্সের দুটো পেপারের মূল আলোচনা CC11 এবং CC12 আলোচনা আমি আগের এবং আজকের ভিডিওতে কমপ্লিট করলাম। এরপর আমি তোমাদের সাথে DSE অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, চোখ রাখো আমার পরবর্তী ভিডিওর জন্যে। ধন্যবাদ সকলকে।